হিন্দু ধর্মের একটা বিশেষ উৎসব হচ্ছে চড়ক। সেই চড়কের আরেকটি বিশেষ পূজা হচ্ছে নীল পূজা। সেই নীল পূজার যে ভূতের ভাত রান্না, সেই এক্সপিরিয়েন্সটা আজ একটু সামান্যভাবে আমি আপনাদের শেয়ার করলাম। জাস্ট দেখতে থাকেন। গাইজ, আমরা কিন্তু অবশেষে চলে এসেছি কিন্তু ভূতের ভাত রান্না করতে। আমাদের সঙ্গে আছে গাইজ অমিত আছে, আর এই আমাদের গুরুদেব আছে। ঠিক আছে, অবশ্যই তাকে তোমরা দেখতে পাচ্ছ। আর সত্যি সত্যি আমরা যে ভূতের ভাত রাঁধতে চলে এসেছি, তার সমস্ত সামগ্রী কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর ওই গুরুদেব কিন্তু আলু ফল কি কি আছে ওতে দেখতে পাচ্ছি। আলু দেখতে পাচ্ছি, তার মধ্যে উচ্ছে দেখতে পাচ্ছি, বরবটি দেখতে পাচ্ছি, কচুরমুখী আছে, অনেক কিছুই আছে। 5 রকম ফলও আছে না, লাটা মাছ আছে। ওই লাটা মাছটা দিয়ে কি হবে? পোড়ানো হবে, পুড়িয়ে রান্না করা হবে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে গাইজ, আমি কিন্তু কোনো দিন এর আগে দেখিনি এইরকম, কিন্তু আজ কিন্তু আমার ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে ভূতের ভাত রান্না। তো ঠিক আছে, এই ভিডিও আমি আপনাদের পরে শেয়ার করছি, আরও অনেকভাবে আপনাদের দেখাবো। ঠিক আছে, আর এই দেখো গাইজ, আমাদের যে শেষ পার্ট ভূতের রান্না করবে বলে চাউল তুলছে। ঠিক আছে, আর অমিত কিন্তু লাইট মেরে বসে আছে, আর আমি এসছি ভিডিও করতে। এই দেখো গাইস, চাল তুলে এখানে রান্না হয়ে যাবে। আতপ চাল রান্না করতে হবে। হ্যাঁ, আচ্ছা। এই ভূতের ভাত রান্না করার পরে কি আবার কি চকি দিতে হবে নাকি? গার্ড দিতে হবে? হ্যাঁ, তো ঠিক আছে, আমরা তাহলে দেখতে থাকি আর কি। হ্যাঁ, কিসে কি হয় আমি তো জানি না, তো বাট ঠিক আছে। তো ওই মতো ভাবে হতে থাকে। তারপর আমার এক বন্ধু বলে যে বাবা ভোলানাথের পোশাক তৈরি কর। তারপর আমি পোশাক তৈরি করতে থাকি। তো ভাত প্রায় হয়ে যাওয়ার পথে ছিল, তো বাট ওই যে কাঠিটা দিয়ে নাড়াচাড়া করে দেখা যাচ্ছে, ওই কাঠিটা দিয়ে আমরা ভাত দিয়েছিলাম আর কি। ভাত প্রায় হয়ে যাওয়ার পথে তো ভাত যখন পুরোপুরি হয়ে যাওয়ার পরে যে ভাতের মাড়টা ফেলতে হয়, মাড়টা কিন্তু ফেলে দেওয়া হচ্ছে গাইজ। সেটা তোমরা পুরোপুরি দেখতে পাচ্ছ, এবং আরও দেখতে পাচ্ছ যে মাড় ফেলে দেওয়ার পরপরই ঠিক ভাতটা উনানে মানে তুলে দেওয়া হয়েছে, তাতে একটু শক্ত হয়ে যায়। জাস্ট ওয়াও, দেখো গাইজ, ওর ভিতরের যে মানে আলু, বরবটি, উচ্ছে এগুলো দেওয়া ছিল, এত সুন্দর দেখাচ্ছে যে মনে হচ্ছে যে খেয়ে ফেলি। এবার ওখান থেকে ওর ভিতর থেকে মোটামুটি সব কিছু তুলে আমরা একটু মাখামাখির কাজ করছিলাম, যেহেতু ও ভূতকে কোনো তরকারি রান্না করে দেওয়া যায় না বা নিয়ম তেমন নেই। যা কিছু দিতে হবে মোটামুটি মেখে দিতে হবে। আলু ঝাল এগুলো মোটামুটি আলু ঝাল দিয়ে মেখে দিতে হবে গাইজ। আর ঠিক তারপর পরই যে ভূতের ভাত রান্নার যে একটা বিশেষ আইটেম থাকে, সেটা হলো লাটা মাছ পোড়ানো। সেটা দেখো, ওই লাটা মাছ পোড়ানো কিন্তু চলছে। ঠিক আছে, লাটা মাছ ওর ভিতরে দেওয়ার মানে উনানের ভিতরে দেওয়ার যে ভিডিও, সেটা আমি অবশ্যই করতে পারিনি। তো লাটা মাছটা পুরোপুরি পোড়ানো, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো এই মতো ছিল আমাদের চড়কের ভূতের ভাত ভিডিও রান্নার এক্সপিরিয়েন্স।